আমাদের সাগর থানা অন্তর্গত ঘোড়ামারা দ্বীপ। এই ঘোড়ামারা দ্বীপের একজন মুসলমান ব্যক্তি, তিনি আমাকে ফোন করে ভারতের নামে উল্টোপাল্টা কথা বলছে। কি কথা? এই ভারত নাকি ইরানের পায়ে ধরেছিল তেল নেওয়ার জন্য, ইরানের পা ধরতো তেল নেওয়ার জন্য, এবং তার সঙ্গে বলেছে নরেন্দ্র মোদীজি এবং শুভেন্দু অধিকারী নাকি দেশটাকে, ভারত দেশটাকে আম্বানির কাছে বিক্রি করে দিয়েছে। তোমাদের কাছে আজকের একটা ব্যক্তির পর্দা ফাঁস করে দেবো। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবেন। এই ব্যক্তিটাকে দেখা পাচ্ছ, এই ব্যক্তিটা ভারতটা টুকরো টুকরো করে দেবে বলতেছে। বিশেষ করে তোমরা এই ভিডিওটা শেয়ার করবেন। প্লাস এই ব্যক্তিটা কি বলতে জানো, প্রধানমন্ত্রীকে অপমান ধরনের কথাবার্তা বলেছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অপমান ধরনের কথাবার্তা বলেছে। আমাদের মতন একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ফোন করে বলতেছে ভারতটা টুকরো টুকরো করে দেবো। তোমরা যদি প্রকৃত ভারতের নাগরিক হও, এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তোমরা বিশেষ করে এই ব্যক্তির কথাবার্তা আগে শুনুন, শোনার পরে আশা করি ভিডিওটা শেয়ার করবেন। ব্যক্তির কথাবার্তা শোনাচ্ছি, শুনুন। যিনি ভারতকে অপমান করেছিল, আমি তার ভিডিওটা নিয়ে এসেছি, তার কল রেকর্ডিংটা নিয়ে এসেছি। আপনারা আগে কল রেকর্ডিংটা শুনুন, তারপরে আমি কিছু বলছি। কি বলা আছে শুনেছেন ভালো করে? বলুন। যে এইসব জিহাদিদের জন্য ভালো ভালো মুসলমানরাই বদনাম হচ্ছে, শুনেছেন তো এটা? যারা আন্দোলন করছিল, না না, আমি বলছি এটা শুনেছেন কি? হ্যাঁ আমি শুনেছি। আপনারা, আমি বলি আচ্ছা, আর দ্বিতীয় কথা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে, মোদী সরকার এবং শুভেন্দু অধিকারী দেশ বিক্রি করে দিচ্ছে, আপনি বলেছেন, লিখেছেন। হ্যাঁ লিখেছি। হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন তো? আছে তো, হ্যাঁ, কি প্রমাণ আছে আপনার কাছে? তো বড় বড় দেশ আছে, ঠিক আছে, সবগুলোকে ভারতকে ভয় পায়, ঠিক আছে। এমন একটা ভারতকে যা ভয় পায়, ভারত তেল পায়নি বলে ইরানের পায়ে ধরতে ছিল। কি বলছেন? আর সেই মুসলমানকে ভারতের প্রধানমন্ত্রী সেই ঠিক আছে। এই জন্য জিহাদি বলি, কারণ হচ্ছে ভারতের খেয়ে ভারতের পরে ইরানের গুণগান গাইছো। আরে ভারতের খাই, ভারতের রক্ত দিয়েছি, তোমরা রক্ত দাওনি। বিজেপি তোমরা RSS, বিজেপি ৯৯,০০০ শহীদদের নাম লিখাছে, তার মধ্যে ৬৪,০০০ মুসলমানের নাম লিখা আছে। আমরা রক্ত দিয়েছি আর তোমরা সেদিন গোলামি করেছিলে ইংরেজের কাছে। শুনুন, ভারত যে পা ধরেছে, এটা আপনাকে কালকে আমি আদায় করে নেবো। তুমি এরকম কেন বললে? তুমি যে ভারতে পা ধরেছে, ভারত ইরানে পা ধরছে। আরে তার আগে তুমি কেন বললে যে ওই দেশগুলো ভয় করে? হ্যাঁ, ভয় করে তো। তো সেই দেশ থেকে তেল আনতে হয়, সেই দেশ থেকে তো ভারতকে তেল আনতে হয়। শুনুন, ভারত কিসি কা পাস ঝুঁকেগা নেই, ভারত কা পাস সব ঝুঁকেগা, ঠিক আছে। চুপ কর, তোরা হচ্ছে ইংরেজের ৫টা দালাল। পাকিস্তান, বাংলাদেশ, তোরা হচ্ছে ইংরেজের ৫টা দালাল। শুনুন, ভারতের পায়ের নিচে থাকবে পাকিস্তান, বাংলাদেশ, ইরান। সে পাকিস্তান। এই ব্যক্তি আমাকে কালকে সন্ধ্যাবেলা ফোন করে বলছে যে তুই যদি আমার ফটো বা ভিডিও কোনো আপলোড করিস, তাহলে তোকে আর সাগরে ফিরতে দেবো না, তোকে তামিলনাড়ুতেই শেষ করে দেবো, এরকম আমাকে একটা ধমকাচ্ছে। তো আমি ১৩২ নম্বর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল মহাশয়, আপনার কাছে করজোরে নিবেদন করছি স্যার, এই ব্যক্তিটাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করা হোক। কেননা ইনি ভারতের নামে বদনাম করছে, ভারতের নামে উল্টাপাল্টা বলছে ভারতকে। আমার কাছে ১৫ মিনিটের রেকর্ডিং আছে, আমি পুরো রেকর্ডিংটা দিতে পারিনি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। আমি বলছি স্যার, ইনাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করানো হোক স্যার। এটা হচ্ছে পাকিস্তান, ইরান এবং বাংলাদেশের খুফিয়া এজেন্টেরা। এখানে কি হচ্ছে না হচ্ছে সব ওইদিকে খবর পাঠাচ্ছে। এদেরকে আইনের আওতায় আনা হোক, এদের জেরা করা হোক, কেন এরকম ভারতের নামে অপমানজনক কথা বললো। এবং নরেন্দ্র মোদীজি এবং আমাদের পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এনারা নাকি দেশ বিক্রি করে দিয়েছে, এনার কাছে প্রমাণ আছে। তাই একে শীঘ্রই, অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম। ভালো থাকবেন। তোমরা এতক্ষণ কথাবার্তা শুনেছ। বিশেষ করে কোন কোন কথাবার্তা বলেছে দেশের প্রধানমন্ত্রীর নামে, মুখ্যমন্ত্রীর নামে।
আর এই ব্যক্তির বাড়ি কোথায়, ঠিকানাপত্র আশা করি তোমরা পেয়ে গেছো। এই ব্যক্তির ফোন নাম্বারটাও তোমরা পেয়ে গেছো, যেই নাম্বারে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল, ভারতটা ধ্বংস করে দেবে বলে ফোন করে বলা হয়েছিল। একটা কথা বলতে শুনুন, তোমরা প্রকৃত ভারতের নাগরিক যদি হও, আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন। এই ব্যক্তির ফোন নাম্বারটা তোমরা পেয়ে গেছো, এই ফোন নাম্বারটা আশা করি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবে তোমরা। ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন প্রত্যেকটা ভারতের নাগরিকরা যেন দেখে। ভিডিওটা এইখানটায় শেষ করলাম। ভিডিওটা আশা করি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটা ফলো করুন। ভালো থাকুন।